নমস্কার, আমি শ্রী মহাদেব কৃষ্ণমূর্তি পদ্ধতিতে আমি বিচার দিই। আমি আজকে তুলা রাশি সম্বন্ধে আজকে আপনাদের কিছু কথা জানাবো, আলোচনা করছি। যেমন রাশির যেমন বাধাও থাকবে তেমনি শুভও থাকবে, এবং এই যে বাধাগুলো থাকবে সেই বাধার আমি প্রতিকার বলে দেবো আপনাকে। ভিডিওটা কিন্তু আপনাকে পুরো দেখতে হবে যদি আপনি বাধা থেকে মুক্তি পান। প্রথমে বলি, এই তুলা রাশির জাতক বা জাতিকেরা খুব নম্র হবে এবং খুব ভদ্র স্বভাবের হবে, আস্তে কথা বলবে। কিন্তু এবছরটা যখনই কোনো কিছু আপনি কারোর সঙ্গে কথা বলবেন, খুব দেখে বুঝে কিন্তু কথা বলবেন, নাহলে কিন্তু আপনাকে বারবার ঠকতে হতে পারে। বছরের দিনগুলো ভালো যাবে, কিন্তু এবছর শরীর জাতীয় প্রবলেম, যে শরীর জাতীয় প্রবলেম, সেই প্রবলেম কিন্তু একাধিকবার আসবে, খুব বুঝে চলবেন। অর্থকড়ি ব্যাপারে বলি, অর্থকড়ি ব্যাপারে এবছর আপনাদের একটা ভালো সাইন রয়েছে, সেটা 24শে জুলাই 2026 থেকে আর 15/8/2026 মধ্যে অর্থ পাওয়ার যোগ। যদি আটকে গিয়ে থাকে অর্থ আসবে, আর অর্থ পাওয়ার যোগটা কিন্তু প্রবল থাকছে। কমিউনিকেশান যোগাযোগ কিন্তু এবছর ভালো থাকবে, বিশেষ করে কর্মের জায়গার মধ্যে। যারা চাকরি করেন বা ব্যবসা করেন তাদের জন্য কিন্তু এবছরটা খুব ভালো। যারা গাড়ি বাড়ি কিনবেন, খুব দেখে শুনে কিনবেন। এবছর গাড়ি বাড়ি কেনবার যোগটা কিন্তু খুব একটা ভালো নয়, যদিও কেনেন বারবার দেখে আপনি কিনবেন। যারা খেলাধুলা, গান বাজনা এবং প্রেমের সঙ্গে যুক্ত রয়েছে তাদেরও কিন্তু এবছরটা বাধার মধ্যে দিয়ে কাটবে। মাঝে মাঝে সফল পাবেন, কিন্তু বেশি ক্ষেত্রে আপনাদের বাধার সম্মুখীন হতে হবে। এবারে আপনাকে বলি, শরীর জাতীয় প্রবলেম কিন্তু একাধিকবার যে জায়গাগুলো থাকবে সেগুলো হচ্ছে সুগার, গলব্লাডার স্টোন, কিডনি স্টোন, ইউরিনারি ইনফেকশান, এগুলো কিন্তু হবার যোগটা প্রবল রয়েছে। বিয়ে ভালো, যারা বিয়ের জন্য চেষ্টা করছেন বা বিয়ে যাদের জন্য আটকে আছে তাদের কিন্তু এবছর সফলতা আসবে। সেটা হলো 24/7 থেকে আর 15/8/2026 মধ্যে। উচ্চবিদ্যা ভালো হবে, যারা উচ্চবিদ্যা নিয়ে পারফর্ম করছেন তাদের জন্য এবছরটা ভালো। চাকরির জন্য চেষ্টা করছেন যারা, তারা এবছর তাদের জন্য ভালো সময় থাকবে। এবং এবছরটা আপনি দেখবেন কমসে কম বছরে 4 থেকে 5 বার আপনার সুযোগ আসবে চাকরি, নতুন চাকরি পাওয়ার জন্যে। যারা ভ্রমণ পিপাসু তাদের জন্য এবছরটা ভালো, ভ্রমণ করতে পারেন। এবং এবছরটা অর্থাৎ তুলা রাশির জন্যে এবছরটা যে কালারটা ভালো, সে কালার হলো সবুজ রং। বুধবার আর 5 তারিখ, 14 তারিখ, 23 তারিখ এই দিনগুলো ব্যবহার করবেন। আর অশুভ বার হচ্ছে আপনার জন্যে শুক্রবার, ক্রিম কালার, এবং 6 তারিখ, 15 তারিখ, 24 তারিখ এই দিনগুলো অশুভ। আর যারা এই সমস্ত কোনো বাধা বিপত্তি যদি কোনো কিছু আপনাদের জীবনে বেশি আসে, যারা ঠাকুর দেবতা নিয়ে পূজা অর্চনা করেন তাদের জন্য আমি বলবো যে মহালক্ষ্মীর উপাসনা করবেন সাদা শাড়ি পরে। মহালক্ষ্মীর উপাসনা করবেন সাদা শাড়ি পরে, এবং এটা 6টা থেকে 7টার মধ্যে, সন্ধ্যে 6টা থেকে 7টার মধ্যে এই পুজোটা করবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর আমার ফেসবুক পেজটা ফলো করবেন আর কমেন্ট করবেন। আমার স্ক্রিনে একটা যেটা নাম্বার যাচ্ছে, যদি কিছু জানতে হয় রাত্রি 10টার পর জিজ্ঞেস করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।